আরে চল, 11টা 15 তো নাকি দেখি। হ্যাঁ, 11টা 15 বেজে গেছে, চল বেরোবো ও তো। বাবা, এ তা বাবা, তুই আবার শাড়ি পরেছিস? হ্যাঁ, আবার শাড়ি পরেছি। তোর বললি যে আমার শরীরটা ভালো নেই, আজকে আমার দেহটা ভীষণ দুর্বল দুর্বল লাগছে, মাথাটা মাথা ঘুরছে, ঘুরছে। হাত পা ছেড়ে দিচ্ছে। দেখ তা না, একটা একটা হাতের একটা নখগুলো সহজ, পর 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 এই ভিটামিন ডি এর অভাবে ভেঙে যাচ্ছে, দেখ। যাক, নেল কাটারের পয়সা বাঁচলো। ফিহ, এটা কথা নয়, কথা হচ্ছে তুই তো কেন, তুই তাহলে আজকে শাড়ি পরতে গেলে সালোয়ার কামিজ পরবি, কুর্তি পরবি, টক করে বেরিয়ে যাবি। একটা অফিসিয়াল কাজে যাচ্ছি, বুঝলে? সেখানে একটা শাড়ি না পরলে হয় বলো? তাও তো বৃষ্টি বাদলের দিন বলে আমি সিনথেটিক শাড়ি একটা পরে নিয়েছি। শাড়িটা সিনথেটিক যদি আমার শাড়ি পরে খুব নিয়েছিস এখন? পছন্দের, একবার সাউথ ইন্ডিয়া থেকেই কিনেছিলাম, আমার সাউথ বহুতবার ঘোরা হয়ে এই শাড়িটা পরেছি। খারাপ লাগছে গো আমায় দেখতে, আমি জানি না কেমন লাগছে, কিন্তু কি করবো, একটা অফিসিয়াল কাজে যাচ্ছি, যদিও জানো সেখানে আমাকে 12টার মধ্যে যেতে বলেছে, এখানেই 11টা 15 বাজে। শরীরটা একেবারে দিচ্ছে না, যেই কারণে আমার রেডি হতে প্রচুর দেরি হয়ে গেল। কিন্তু বেরোবো, মেয়ে পরীক্ষা দিয়ে 1:30টার মধ্যে চলে আসবে, ওর জন্য তো খাবার রেডি করে রাখতে হবে। আস্তে আস্তে যদি 6টা বাজে, 6টার সময় দুধ খাবে, সেই দুধ রেখে গেলাম। আর এই দেখ, আজকে তো টিফিনে ওকে মুসাম্বি লেবু আর বিস্কিট দিয়ে দিয়েছি। এটা কি? এই যে একটু উপমা বানিয়ে রেখে গেলাম। ও, আমি টেস্ট করে এই দেখি। তুই না দেখ, ভালো এমন হয়েছে। তোকে বলেছি আমি টেস্ট করতে, কি রকম করে বলো দেখি? সব সময়তে ভাল লাগে না, মেয়ের জন্য কোনো খাবার বানালেই টুকিয়ে খাবে। মেয়ের জন্য না, বাড়িতে খাবার বানালেই ও টুকিয়ে খাবে, ও টুকিয়ে না খেলে যেন পেট ভরে না, ভাল লাগে না। আরে তুই রাখ তো, আমার আমার ভাল লাগছে না। দেখো তোমায় কেমন লাগছে, এই মুডটা বলে, একে শরীর ভালো নেই, মুডটাকেও খিচড়ে দিল। বৃষ্টি রাস্তায় জ্বালাবে ভেবে সিনথেটিক শাড়ি পরে বেরিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো, রাস্তায় মেঘলা থাকলেও এক ফোঁটাও বৃষ্টি হয়নি। সিঁড়ি দিয়ে উঠছিলাম, বর্মশাই সেই ভিডিও নিয়েছিল, কিন্তু অফিসের ভিতরে গিয়ে কোনো ভিডিও ঠিক করা বারণ ছিল বলে আর কোনো ভিডিও তোলা হয়নি। তারপরে এসেছিলাম হাতিবাগানে, ব্লাউজ 3টে বানানো হয়ে গেছে, সেগুলো নিয়ে নিলাম, বাদবাকিগুলো পরে দেবে বললো। এই ভাইয়ের দোকান থেকে আমি ব্লাউজ বানাই। কেসিদাসে এসেছিলাম বেশ কিছু পাল্টাপাল্টি করতে, একটা কিছু পাল্টানো হলো না, বরং এই ভাই বর আর বরের জন্য বেশ কিছু দিল, আর মেয়ের জন্য 2-4টে পুজোর জামাকাপড় কেনা হয়ে গেল। পুজোয় তো আমার প্রচুর হয়েছে, ওদেরও হয়েছে, ওদের জন্য আরও কিছু কেনা হয়, মনটা বেশ ভালো করে। এই মুহূর্তে আমি শ্যামবাজারের নেতাজির সামনে পাঁচমাথার মুখে দাঁড়িয়ে ভয়েস ওভার দিচ্ছি। নেতাজি বলছে স্ট্রেট বাড়ি যাও। ভেবেছিলাম আজকে দোলনের সঙ্গে একটু দেখা হবে, কিন্তু দোলন তো আজকে আমার কথা একবারও মনে করেনি, সেই জন্য দেখা হলো। এবার বাড়ি যাই।